হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। এমবি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো গাইজ, আজকে আমি আসছিলাম আমাদের গ্রামের মাঠের মাঝখানে ব্রিজের উপরে আমরা 2-3 জন বসেছিলাম। হঠাৎ দেখলাম একটা ভাই মাছ ধরার ধৈর্য নিয়ে আসলো মাছ ধরার জন্য। এখানে প্রচুর মাছ লাগতেছে। সেখানে এক ভাই জাল পাতছে। তো দেখতে পাচ্ছেন ভাই রেডি হচ্ছে। ও, জাল না, মানে ধৈর্য, সেরো না ঘুনি কি ধৈর্য। তো পাতে ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো আর দেখবো। দেখেন ভাই কি কি বলে আর কি করে। আর এই যে ভাই এখানে মাছ ধরার জন্য ধরে পাততে, তো দেখতেই পাচ্ছেন আপনারা মাছ নড়ছে। তো ভাইয়ের কাছ থেকে কিছু শুনে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলেন, কিছু বলেন, কেমন হয়? এই জায়গায় মাছ আসছে, অনেক জায়গা হতে দেখেছেন আপনার? হ্যাঁ, দেখেছি। এই জায়গায় মাছ আসছে, এখন নিয়ে পাতি ঢোকে, যদি এতে মাছ ঢোকে। কি কি মাছ বাঁধবে? এতে সব রকম মাছ ঢোকে। ও আচ্ছা, তো আমি তো দেখলাম এখানে আপনার শুধু কই মাছ আছে আর একটা দুটো স্যাঙের বাচ্চা দেখছি। আর যাই এর ভিতরে সবই ঢোকবে, তাই যেটাই যাবে ওটাই ঢোকবে। এর ভিতরে মাছ ধরবে সর্বনিম্ন 15 থেকে 20 কেজি। 15 থেকে 20 কেজি মাছ ধরবে? মাছ ধরবে। আমি এটা তো দেখে তো মনে হচ্ছে তো একেবারে ছোট। তো এটা দেখে মনে হচ্ছে 18 কেজি তোমার মায়াপুটি পাইছি। মায়াপুটি 18 কেজি এই পর্যন্ত। তাহলে আমার দেখা আছে এই 2 থাক বাকি আছে, মানে এখনো 10 কেজি আর 5 কেজি মাছ তো নেবে এই জায়গায়। না না না, তাই তো। মাছের সাইজটা একবার বড় হয় না, বা মাছ তো একটু ভারী হয়। ছোট মাছের থেকে রানী মাছ যাই পড়ুক, বড় মাছ পড়লে একটা 2-2.5 কেজি 3 কেজি ওজনের মাছের মধ্যে ঢোকার ক্ষমতা রাখে। ও আচ্ছা, তাহলে আপনি পাতবেন, পাতেন একটু দর্শকরা দেখুক। সব জিনিসটা ফ্রি ফ্রি নেবে না। না, তাই তো। হ্যাঁ, আপনার সাথে আসলাম কিন্তু। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, দেখেন ভাই কিভাবে ধৈর্যটা পাতে। এই যে এই জায়গাটায় কাজটা প্রথম তো পরিষ্কার করে নিই জায়গাটা, তারপরে আমার যে জিনিসটা এই জায়গায় বসাবো, যদি আমার বুঝ মতো হয় আমি কেটে দেবো, না হলে একটু গর্ত করা লাগবে এই জায়গায়। ঠিক আছে, আচ্ছা, হালকা একটু গর্ত করবো। যেহেতু কোনো একটা ধরছে না। সেই পাশে বস্তাটার ভিতরে কি ভাই? হ্যাঁ, বস্তার ভিতরে কি? এই বস্তা দিয়ে এই জায়গায় মাটি। ও দেখেন কই মাছ এই জায়গায় আছে এখন। হ্যাঁ হ্যাঁ, দেখছিলাম সেই দিকে। আপনি আধা ঘন্টা পরে এসে করবেন, ঠিক আছে? হ্যাঁ, দেখবেন যে মাছ পড়েছে কিনা এর ভিতরে। আমি আধা ঘন্টা ওয়েটিং করলে পড়ে যাবে কেন। আমার মনে হয় জায়গাটা হয়ে গেছে ভাই। হ্যাঁ, তাহলে এবার পাতা যাক। আচ্ছা, এবার ঠিক আছে, তাই না? দুই সাইড কি মাটিতে আটকে দেবেন নাকি? জি জি। ভেঙে দিবো। আচ্ছা, এই যে এই পাশে যে ভুঁইগুলো আছে, এই ভুঁইগুলোর পানি তো আপনার এই সাইডে নামছে, হ্যাঁ, মানে যাতে ভুঁইগুলো উপকার হয়। তা আপনি যে জায়গাটা পাচ্ছেন, এটা কি পানি আবার কম লাগবে না তো? চাষাদের কোনো সমস্যা হবে না তো? ওই যে ওই জায়গার পানিটা তো ওই জায়গায় লেবেই যাচ্ছে আমার। হ্যাঁ, লাভার পরে না আমি এই পানি থেকে জালটা আছে ভনিটা পাতলাম, 1 হাতের বেশি ডিফারেন্স। ওর সাথে আমার কোনো পরিচয় নেই। আচ্ছা আচ্ছা। ও আলাদা, আমি আলাদা। না, তারপরেও যখন এই জায়গাটায় এত বড় একটা মানে গত দেখা যাচ্ছে যে পানি বেরোনি, হ্যাঁ। তারপরে দুই পাশে যখন আটকে দিচ্ছেন, তখন তো মাত্র 1 বিঘের মতো আপনার ফাঁকা থাকছে, তখন পানি কম বেরোবে। এই জায়গার থেকে হ্যাঁ, ওই যে আপনার যেখানে পাচ্ছেন ঘুনিটা, এই ধড়িটা, ওই জায়গাতে পানি পড়তেই থাকবে, বেরোতেই থাকবে। ওটা